জবাব দেন, ইন্নী আরাল ফিতনা খিলালা বুয়ুতিকুম কাওয়াকইল মাতা। আমি দেখতে পাচ্ছি আমার উম্মার ঘরে ঘরে ফিতনা আসতেছে। ফিতনা, ইন্নী আরাল ফিতনা, আমি ফিতনা দেখছি, দেখতে পারছি। হাল মুজারে দুটা। আমি দেখতে পাচ্ছি আমার উম্মার ঘরে ঘরে ফিতনা আসছে। কার মতো? কাওয়াকইল মাতা। আপনাদের আশুলিয়াতে যখন বৃষ্টি পড়া শুরু হয়, এক ফোঁটা বৃষ্টির পরে আরেক ফোঁটা বৃষ্টি আসতে কিন্তু দেরি হয় না। আরেক ফোঁটা বৃষ্টির পরে আরেক ফোঁটা বৃষ্টি পড়তে দেরি হয় না। সেকেন্ডে কত ফোঁটা বৃষ্টি পড়ে যায়। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, এমন একটা সময় আসবে বৃষ্টির ফোঁটার মতো, তাসবির দানার মতো, কাবাকিল কাকিতাইল লাইলি, রাতের অন্ধকারের মতো উম্মার ঘরে 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 ফিতনা ঢুকে যাবে। কোন ফিতনা? যে ফিতনা থেকে লা ইয়াবকা ওয়াবা ওয়ালা বাইত, এমন কোনো ঘর নাই, এমন কোনো এলাকা নাই, সব ঘরে সব এলাকায় বৃষ্টির ফোঁটার মতো ফিতনা পড়বে। একটা ফিতনা শেষ হয় নাই, আরেকটা আসবে। আরেকটা শেষ হয় নাই, আরেকটা আসবে। আরেকটা শেষ হয় নাই, আরেকটা আসবে। আরেকটা শেষ হয় নাই, আরেকটা আসবে। কিন্তু ফিতনা যে আসবে, ফিতনা আসার পর তারাবর মুসলমানদের কি হবে? জিরাবর মুসলমানদের কি হবে? বাংলাদেশের মুসলমানদের কি হবে? আশুলিয়ায় আমার যে ভাইয়ারা গার্মেন্টসে চাকরি করেন তাদের কি হবে? মসজিদে যারা পড়ায় তাদের কি হবে? মাদ্রাসায় যারা পড়ায় তাদের কি হবে? আমি আপনাদেরকে একটা ভয়ঙ্কর হাদিস শোনাই। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সুনানুত তিরমিজিতে হাদিস এনেছেন। ইমাম নুআইম ইবনে হাম্মাদ আল মারওয়াজি রাহিমাহুল্লাহ কিতাবুল ফিতান হাদিস এনেছেন। ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল ফিতান ওয়াল মালাহিম হাদিস এনেছেন। দেখেন, আপনি হাদিসের যত কিতাব পাবেন, আপনি ইমামে আজমের কিতাব বলেন, বুখারী যেটার কথা আমরা সবাই শুনি, মুসলিমের কথা বলেন, আবু দাউদের কথা বলেন, নাসাইর কথা বলেন, ইবনে মাজার কথা বলেন, সুনানের কথা বলেন, জামিআর কথা বলেন, সহিহে মুজাররাদার কথা বলেন, হাদিসের সব কিতাবে একটা কিতাব পাবেন, কিতাবুল ফিতান। হাদিসের একটা কিতাবে একটা কিতাব পাবেন, এটার নাম কিতাবুল ফিতান, যেখানে ফিতনা সংক্রান্ত হাদিস নিয়ে আলোচনা করা হয়েছে। এই উম্মার উপর ফিতনার তুফান বয়ে যাবে। এই উম্মার উপর তাসবির দানা কেটে দিলে, তাসবির সুতা কেটে দিলে, একটার পর একটা অনবরত যেমন সবগুলা সুতা পড়ে যায়, তাসবির যদি আপনি সুতা কেটে দেন, এই তাসবির যদি আপনি সুতা কেটে দেন, দানা যেমন একটার থেকে আরেকটা পড়তে দেরি হয় না। সরওয়ারে কায়নাত বলেন, আমার উম্মতেরা শুনো, এমন একটা সময় আসবে, ইউকশিল ফিতনা কাকিতাইল লাইলি। এখন আশুলিয়ায় অন্ধকার, সাভারে অন্ধকার, ঢাকায় অন্ধকার, চট্টগ্রামে অন্ধকার, সিলেটে অন্ধকার, কক্সবাজার অন্ধকার, উত্তরবঙ্গ অন্ধকার, দক্ষিণবঙ্গ অন্ধকার, সারা দেশ যেমন অন্ধকার হয়ে যায়। হাবিব বলেন, আমার উম্মতেরা শোনো, এমন একটা সময় আসবে, এমন একটা কাল আসবে, এমন একটা যুগ আসবে, ইউকশিল ফিতনা কাকিতাইল লাইলি, রাতের অন্ধকার যেমন দুনিয়াকে ঘিরে নেয়, আমার উম্মাকে ফিতনা ঘিরে নিবে। আর আমার উম্মাকে যখন ফিতনা ঘিরে নিবে, উম্মার অবস্থা কি হবে জানেন? হাবিবে কায়নাত বলেন, শুনো, রাতের অন্ধকারের মতো উম্মতকে যখন ফিতনা ঘিরে নিবে, এই উম্মার সাধারণ যারা আছে তাদের ঈমানের অবস্থা কি হবে জানেন? ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। একজন দেখা যাবে সকালে মুসলমান ছিল, দুপুর পেরিয়ে সন্ধ্যার আগে সে কাফের হয়ে গিয়েছে। ওয়ায়ুমসি মুমিনা, আরেকজন বিকেলে মুসলমান ছিল, ওয়ায়ুসবিহু কাফিরা, রাত পেরিয়ে সকাল হওয়ার আগে সে কাফের হয়ে যাবে। এমন অবস্থা কেন হবে যে একজন সকালে মুসলমান, বিকেলে কাফের, বিকেলে মুসলমান, সকালে কাফের কেন হবে? কারণ কি? কারণটা শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ বলেছেন, উম্মার কাছে টাকার দাম হবে, উম্মার কাছে পয়সার দাম হবে, উম্মার কাছে নেতার দাম হবে, উম্মার কাছে চাকরির দাম হবে, উম্মার কাছে বাসার দাম হবে,
উম্মার কাছে জমিনের দাম হবে, উম্মার কাছে দুনিয়ার সবকিছুর দাম থাকবে, কিন্তু উম্মার কাছে দুনিয়ার সবচেয়ে দামি যে জিনিস ছাড়া সে জান্নাতে যেতে পারবে না, যে জিনিস ছাড়া সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, যে জিনিস ছাড়া সে পুলসিরা পাড়ি দিতে পারবে না, যে জিনিস ছাড়া সে সরওয়ারে কায়নাতের সুপারিশ লাভ করতে পারবে না, যে জিনিস ছাড়া সে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, ওই জিনিসের নাম হলো ঈমান। দেখা যাবে এমন একটা সময় আসবে উম্মার কাছে সব কিছুর দাম থাকবে, কিন্তু ঈমানের দাম থাকবে না। এজন্য আমি আপনাদেরকে বলি, শুনেন, হানাফি মাযহাবের পৃথিবী বিখ্যাত একজন আলেম ছিলেন। এখানে যতজন আলেম আছেন, এমন কোন আলেম নাই দুনিয়াতে যে উনার কিতাব পড়েন নাই বা নাম শুনেন নাই। যারা মুফতি হন, মুফতি হতে হলে তার কিতাব পড়তে হবে। তিনি হলেন আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ। ইমাম ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ, যিনি পৃথিবী বিখ্যাত ফতোয়া গ্রন্থ, যেটাকে আমরা ফতোয়ায়ে শামী বলি, রদ্দুল মুহতার, সেটার লেখক। খুব মনোযোগ দিয়ে কথাটা বুঝেন। আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ ফতোয়ায়ে শামীতে লিখেছেন, সারা দুনিয়ার যত মুসলমান আছে, সারা দুনিয়ার যত মুসলমান আছে, তাদের জন্য নওয়াকিদুল ঈমান জানা ফরজে আইন। সারা দুনিয়ার যত মুসলমান আছে, সারা দুনিয়ার যত মুসলমান আছে, তাদের সবার জন্য নওয়াকিদুল ঈমান। নওয়াকিদুল ঈমান কি, এটা বোঝানোর আগে আমি আপনাদেরকে একটা মাসআলা জিজ্ঞেস করি। আপনারা ফতোয়া আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা জবাব দিবেন। আপনাদের এলাকায় একজন লোক মসজিদে নামাজে দাঁড়িয়েছে, আপনাদের এলাকায় একজন লোক মহল্লায় নামাজে দাঁড়িয়েছে। নামাজে দাঁড়ানোর পর একবার, দুইবার, তিনবার তার টেলিফোনটা বেজে উঠেছে, অথবা ভাইব্রেশন লাগানো ফোনটা কেঁপে উঠেছে। এখন সে কি করেছে, মোবাইল নামাজ অবস্থায় মোবাইলটা বের করেছে, রিসিভ করে কথা বলছে যে ভাইয়া আমি তো নামাজ পড়ছি, 3 রাকাত নামাজের 2 রাকাত শেষ, 4 রাকাত নামাজের 3 রাকাত শেষ, 1টা রাকাত বাকি আছে, তুমি ধৈর্য ধরো, 1 রাকাত শেষ করে আমি কি করছি, ফোন বেক করছি। নামাজ আছে না গেছে? নামাজ আছে না গেছে? এক ব্যক্তি হজ করতে গেছে, হজ করে এহরাম পরিহিত অবস্থায় জিদ্দায় যাওয়ার পর খবর পাইছে যে আজকে সৌদি আরবে ক্রিস্টিয়ানো রোনালদো আর নেইমারের খেলা হচ্ছে। এখন বললো যেহেতু আসছি এক উসিলায় 2টা করে ফেলি। এখন সে গিয়ে খেলা দেখে আসছে স্টেডিয়ামে। হজ আসে না গেছে? আছে, শুনছেন? হজ আসে না গেছে? তাহলে বোঝা গেল নামাজ অবস্থায় কিছু কাজ এমন আছে যে কাজ করলে নামাজ থাকে না। এই যে কাজগুলো করলে নামাজ থাকে না, এগুলোকে আরবিতে বলে নওয়াকিদুস সালাহ, নামাজ ভঙ্গের কারণ। আচ্ছা বলেন, এক ব্যক্তি অজু করেছে, অজু করার পরে একেবারে তুলতুলে নরমের বিছানায় নাক ডেকে ঘুমিয়েছে, আসে না গেছে? তাহলে বোঝা গেল অজু ভঙ্গের কিছু কারণ আছে। অজু ভঙ্গের কারণকে আরবিতে বলে নওয়াকিদুল ওযু, নামাজ ভঙ্গের কারণকে আরবিতে বলে নওয়াকিদুস সালাত, হজ ভঙ্গের কারণকে আরবিতে বলে নওয়াকিদুল হজ, ইবাদত ভঙ্গের কারণকে আরবিতে বলে নওয়াকিদুল ইবাদত। ও মুসলমান, আজকে ঈমান আমাদের কাছে কি পরিমাণ সস্তা হয়েছে, ঈমানের ব্যাপারে আমরা কি পরিমাণ উদাসীন, ঈমানের যে কিচ্ছু আমরা জানি না। আজকে এত হাজার হাজার মুসলমান, আমি তো কসম করে বলি, আমি যদি এখান থেকে 10 জনকে দাঁড় করাই, বলো কি কথা বললে ঈমান যায়, একজনও বলতে পারবে না। বলো কি আমল করলে ঈমান যায়, একজনও বলতে পারবে না। যদি বলি বলো কি বিশ্বাস পালন করলে ঈমান যায়, একজনও বলতে পারবে না। অথচ আল্লামা ইবনে আবিদিন শামী বলেছেন, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন, আপনি আরো যদি আগে যান ইমাম সারাকসি বলেছেন, ইমাম আবু বকর জাসসাস বলেছেন, সারা দুনিয়ার সব আলেমরা একমত, প্রত্যেক মুসলমানের জন্য নওয়াকিদুস সালাহ আপনি জানেন, নামাজ ভঙ্গের কারণে এতটি বলতে পারেন, ওযু ভঙ্গের কারণে এতটি বলতে পারেন। যদি ঈমানই না থাকে, আল্লাহর কাছে আমলের কোনো দাম আছে? শুনেন, হাদিস শুনেন। একদিকে দুনিয়ার সবচেয়ে দামি জিনিস ঈমান। কতটুকু দামি? ঈমানের হাদিস যদি আমি বলতে থাকি, কারণ আমরা তো সব কিতাবে আগে কিতাবুল ঈমান পড়ি, তো স্বাভাবিকভাবে হাদিস যারা পড়ায় কিতাবুল ঈমানের হাদিসগুলো তাদের এমনি মুখস্থ থাকে, সবাই পারবে এখানে। আমি শুধু আপনাদেরকে একটা হাদিস শোনাই, একটা হাদিসের একটা টুকরা শোনাই। ঈমান কত দামি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার আগে আমাদেরকে বলে গিয়েছেন, শুনো, আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, চিন্তা করবি না। আমি দুনিয়া থেকে যাচ্ছি, পেরেশানি হইস না। আমার রক্তমাখা ইসলাম রেখে যাচ্ছি, আমার দান শহীদ করা ইসলাম রেখে যাচ্ছি, আমার শরীরের ঘামকে পানি করা ইসলাম রেখে যাচ্ছি, আমার জীবনকে তিলে তিলে নিঃশেষ করে দেওয়া ইসলাম রেখে যাচ্ছি।
নবী ইসলামের দাওয়াত আমাদের কাছে পৌঁছানোর জন্য উম্মাহ যেন হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, উম্মাহ যেন জান্নাতি হয়ে যায়। হাবিবের কি পরিমাণ তরফ ছিল, সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণ দরদ ছিল। নবী দিন নাই, রাত নাই, সকাল নাই, বিকাল নাই, সন্ধ্যা নাই, সারা দিন রাত খালি এক স্লোগান, এ দুনিয়ার মানুষ, তোরা ইবাদত করো লাতের, তোরা ইবাদত করো মানাতের, তোরা ইবাদত করো হুবলের, তোরা ইবাদত করো উজ্জার, তোরা ইবাদত করিস গায়রুল্লাহ, তোরা ইবাদত করিস চন্দ্রের, তোরা ইবাদত করিস সূর্যের। না, হাবিবে কিবরিয়ার এক মেসেজ ছিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। জবদেন না, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ফালাহ, দুনিয়া কা ফালাহ, আখিরাতেও ফালাহ। কাদ আফলাহাল মুমিনুন। এখানে আল্লাহ মুমিনদের ব্যাপারে ফালাহ, উলামা ইকরাম জানেন, এখানে আল্লাহ ফালাহ দ্বারা আখিরাতের ফালাহ উদ্দেশ্য নিয়েছেন। তো যারা আখিরাতে সফল কাম হতে চান তাদের স্লোগান একটা, কয়টা? আপনার মনে হয় আমার রসকর সিং কথা বুঝতেছেন না নাকি? যারা আখিরাতে সফল কাম হতে চায় তাদের স্লোগান কয়টা? জোরে বলেন। যারা আখিরাতে সফল কাম হতে চায় তাদের স্লোগান কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের কতটুকু গুরুত্ব আমাদেরকে দিয়েছেন। একটা হাদিস শুনেন, ইমাম বাজ্জার হাদিস এনেছেন, ইমাম হাইসামি হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোন, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছিলেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছিলেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ আমাদের যখন দেখবেন শীতকাল আসে, যারা কুট বিক্রি করে, সুইটার বিক্রি করে, মোজা বিক্রি করে, তারা অফার দেয়, কারণ এখন মৌসুম। যখন কোরবানির সময় আসে যারা ফ্রিজ বিক্রি করে তারা অফার দেয়, মৌসুম। যখন আপনার এক এক মৌসুম এভাবে এক একটা জিনিসের অফার দেয়। আল্লাহ এক একবার দুনিয়াতে সব নবীকে একটা অফার দিয়েছিলেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ একটা কবুল দোয়ার অফার সব নবীকে দিয়েছেন একবার। হাবিব ঈসা এর আগে ওই যে হাদিস আসছে বুখারীতে, তাসুসুহুমুল আম্বিয়া, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, কুল্লামা হালাকা নাবিয়্যুন আইনতাকালা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন। আল্লাহ একজন গিয়েছে আরেকজন, একজন গিয়েছে আরেকজন। হাবিব বলেন, শুনো নবুয়তের ধারার পরিসমাপ্তি কেমনে? আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। চিন্তা করছেন? আর আসতে বলেন, আমাদের নবীর পরে কোন নবী নাই। সবাই হাত তুলেন। আমাদের নবীর পরে কোন নবী নাই। আমাদের নবীর পরে যারা নবী দাবি করবে তারা কাফের। আমাদের নবীর পরে আমাদের নবীকে বাদ দিয়ে কেউ অন্য কাউকে নবী মানলে তারা কাফের। আমাদের নবীর পরে কাদিয়ানী নবী দাবি করেছে, কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীদেরকে যারা কাফের মানবে না তারা কাফের। পক্ষে বসে যারা কাদিয়ানীদের পক্ষে দালালি করবে তারা কাফের। সংসদে বসে যারা কাদিয়ানীদের পক্ষে দালালি করবে তারাও কাফের। কাদিয়ানীদের প্রশ্নে আমাদের কোনো আপোষ? বলেন, কাদিয়ানীদের প্রশ্নে আমাদের কোনো আপোষ? যে যেই জায়গায় যেখান থেকে কাদিয়ানীদের পক্ষে কথা বলবে আর আজকে বলেন, যে যেখানে বসে যেভাবে কাদিয়ানীদের দালালি করবে তারা। এই জন্য উলামা ইকরামের দায়িত্ববোধ থেকে আমি কথাটা বলছি। যারা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাবেন সবার কাছে মেসেজ পৌঁছাই দিবেন যে সারা দুনিয়ার সব আলেমদের ঐক্যমতে কাদিয়ানীরা এখন কাদিয়ানী এটা আমার আলোচ্য সূচি না। যারা জানতে চান এটা নিয়ে আমার লেকচার আছে বেশ কয়েকটা, একদম কাদিয়ানীদের বই খুলে 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 আমি দেখিয়েছি। দেখেন কাদিয়া একটা শুধু বলি, কাদিয়ানীর একটা বই আছে রুহানি খাজাইন, সবগুলো আমার কাছে আছে। ওখানে কি লিখছে জানেন? আল্লাহ যে কোরআনে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গোলাম বলেছে এই মোহাম্মদ মানে মদিনার মোহাম্মদ নাই, মোহাম্মদ মানে আমি। আর এখানে যে রাসূলুল্লাহ বলছে এই মানে তোমাদের নবী না, এখানে আল্লাহ আমাকে রাসূল বলেছেন। এবার বলেন, যে নিজেকে মোহাম্মদ দাবি করেছে, নিজেকে রাসূল দাবি করেছে, আমি ফতোয়ার বল আপনাদের কোর্টে দিলাম, আপনারা ফতোয়া দেন। আমাদের নবীর পরে কেউ যদি নবী দাবি করে সে মুসলমান না কাফের? আর আসতে বলেন। শুধু আপনাদেরকে একটা তথ্য দিয়ে যাই, যদি কোনো কাদিয়ানি আপনাদেরকে কখনো পায় তখন বলবে কি জানেন? যে আপনাদের হুজুররা মিথ্যাচার করে,
আমাদের গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবী দাবি করে নাই, তখন তার কিছু বক্তব্য দেখাবে যেখানে সে বলতেছে মোহাম্মদ ইসলাম শেষ নবী, তারপরে কোনো নবী নাই, মোহাম্মদ ইসলামের পরে কোনো নবী আসলে সে কাফের। এগুলা হইল তার 1903 হিজরির আগের বক্তব্য, কারণ সে নবুয়ত দাবি করেছে 1903 সালে। এখন তারা 1903 সালের বক্তব্যের পরের বক্তব্য দেখায় না, সাধারণ মানুষকে 1903 সালের বক্তব্য আগে দেখায়। তখন আপনারা তাকে পাল্টা প্রশ্ন করবেন, আচ্ছা বলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ নবী দাবি করলে সে মুসলমান না কাফের, এটা আগে বলো। যদি বলে কাফের, বলবেন আসো তোমাদের কাদিয়ানীদের কিতাব খুলেই আমি দেখাবো সে নবী দাবি করেছে। এবার বলো, যে কাফের সে কি কখনো আল্লাহর ওলি হতে পারে? যাও। তো এই যে আল্লাহ তাসুসুহুমুল আম্বিয়া, যত নবী দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ যত রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ সব নবীদেরকে, সব রাসূলদেরকে দুনিয়াতে একটা অপশন একবার দিয়েছেন যে এখন দোয়া কবুলের সময়, যে দোয়া করবেন সে দোয়া কবুল করব, যা চাইবেন তা দিব, যা করে দেওয়ার কথা বলবেন তা করে দিব। হাবিব কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছিলেন সব নবীদেরকে অফার দেওয়ার পর সব নবীরা দুনিয়াতে 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 দোয়া করে চলে গিয়েছেন, কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যখন অফার দিয়েছেন, হাবিব আপনি অফার নেন, যে দোয়া করবেন সে দোয়া কবুল করব, যা চাইবেন তা দেব, যা করে দেওয়ার কথা বলবেন তা করে দেব। সরওয়ারে কায়নাত বলেন ইয়া আল্লাহ, আমার দুনিয়াতে কিচ্ছু চাওয়ার নাই, আমি আমার অফারটা রেখে দিয়েছি। ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। হাবিব কিবরিয়া বলেন আল্লাহ যখন আমাকে অপশন দিয়েছেন, কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ যখন আমাকে অপশন দিয়েছেন, আমি দুনিয়াতে কিচ্ছু চাইনি। আমার যে উম্মত গুনাহ করে, কবিরা গুনাহ করে জাহান্নামী হয়ে যাবে, তাদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে বের করে নিয়ে আসার জন্য আমি আমার স্পেশাল দোয়াটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। কত মহব্বত আমাদেরকে করতেন সরওয়ারে কায়নাত। আরেকটা হাদিস বলি, হাদিস বললে তো অনেক হাদিস বলা যাবে, সব তো বলবো না, আলোচনা সামনে নিতে হবে। আরেকটা হাদিস বলি, হাদিসটা শুনলে বুঝবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত মহব্বত করতেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজকে আমরা কত যোজন দূরত্বে। এজন্য আমাদের বাংলাদেশের একজন আলেম বলেছিলেন যে এখন কোন সাহাবী যদি দুনিয়াতে আসতেন, আমাদের ঈমান, আমল আর আকীদার অবস্থা দেখে বলতেন এগুলো তো সব পাগল, সব পাগল। হাদিস শুনেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লাম্মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাতা তিবিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি হাসি মনে দেখতাম যে আজকে তার মনটা একটু ভালো। রাসূলুল্লাহ সাল্লামের একটা গুণ ছিল, কানা তাওয়িলাস সামত দাইমাল ফিক। রাসূল কথা বলতেন কম, চিন্তাযুক্ত থাকতেন বেশি, উম্মার চিন্তা। তিনি তো মাসুম, তিনি তো নিষ্পাপ। বলেন নবীগণ নিষ্পাপ, বলেন নবীগণ নিষ্পাপ। বড় আস্তে বললেন নিষ্পাপ। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নবীগণ নিষ্পাপ, বলেন নবীগণ নিষ্পাপ। নবুয়তের আগেও নিষ্পাপ, পরেও নিষ্পাপ, আগেও নিষ্পাপ, পরেও নিষ্পাপ। আমাদের নবী কোনো ছোট গুনাহ করেন নাই, আকীদা কোনো ছোট গুনাহ করেন নাই, বড় গুনাহ করার প্রশ্নই আসে না। এগুলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার যে তিনটা ধারা। আশআরী আকীদার কথা বলেন, যেমন ফিকহের ক্ষেত্রে আহলে সুন্নাহ ওয়াল জামাতের চারটা ধারা, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি। আকীদার ক্ষেত্রে আহলে সুন্নাহ ওয়াল জামাতের ধারা হলো তিনটা, আশআরী, মাতুরিদি, আশআরী। আশআরী মাতুরিদির আকীদার কিতাব বলেন, আশআরীদের আকীদার কিতাব বলেন। যেমন আমাদের ইমাম আযম আবু হানিফার আল ফিকহুল আকবরে পাবেন, আল ফিকহুল আবসাতে পাবেন, ইমাম তাহাবীর আকীদাতুত তাহাবীতে পাবেন, সব কিতাবে পাবেন। আকীদার সব কিতাবে আছে আল আম্বিয়া মাসুমুন আনিল খাতাই ওয়ান নিসিয়ান। এই ব্যাপারে ইমাম ফখরুদ্দিন রাজি, তালিবুল ইলম ভাই যারা আছেন তাদেরকে বলছি, ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ ইসমাতুল আম্বিয়া এই নামে রিসালা লিখেছেন। মুফতি আজম মুফতি মুহাম্মদ শফি রাহিমাহুল্লাহ, বর্তমান সারা দুনিয়ার সবচেয়ে বড় আলেম শেখুল ইসলাম জাস্টিস মুফতি মুহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তার পিতা মুফতি আজম পাকিস্তান মুফতি মুহাম্মদ শফি রাহিমাহুল্লাহ, এই ব্যাপারে রিসালা রয়েছে যে
সবাই বিস্তারিত দলিল আদিল্লা দিয়ে প্রমাণ করেছেন। দলিল আদিল্লা দিয়ে আমি আলোচনায় যাচ্ছি না, শুধু আপনাদেরকে বললাম আকীদার কনসেপ্ট ক্লিয়ার রাখবেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নবীগণ নিষ্পাপ। বলেন নবীগণ নিষ্পাপ। জোরে বলেন নবীগণ নিষ্পাপ। নবীগণের কোনো ছোট গুনাহ বড় গুনাহ করার প্রশ্নই বড় গুনাহ করার প্রশ্নই আসে না। দেখেন তো নিষ্পাপ নবী কি বলতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমি দেখতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা একটু ভালো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হাসি খুশি আছেন, আমি কি বলতাম উদউ লাক উদউ লি ইনদা রাব্বি, ইয়া রাসূলুল্লাহ আপনার বান্দে আয়েশার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করুন তো। নবী করিম সাল্লাল্লাহু হাত তুলতেন, ফারাফা ইয়াদাই, তিনি হাত তুলতেন, দোয়া করতেন, আল্লাহুম্মা ইগফির লি আয়েশা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার। আল্লাহ আপনার বান্দি আয়েশা আগে যত গুনাহ করেছে, সামনে যত গুনাহ করবে, সব গুনাহ মাফ করে দেন। যখন আম্মা জান আয়েশার জন্য দোয়া করতেন, দুনিয়ার গুলি মিস হতে পারে, তীরন্দাজের তীর মিস হতে পারে, সরওয়ারে কায়নাতের দোয়া মিস হতে পারে না, মিস হতে পারে না। দেখেন কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর উটের নাড়ি বুড়ি তুলে দিয়েছে, নবী কখনো বদদুয়া দেন নাই, ওদিন অনেক কষ্ট পেয়েছেন, বদদুয়া দিলেন আল্লাহ ওয়ালিদকে আপনার হাওলা, আবু জাহেলকে আল্লাহ আপনার হাওলা। ইমাম বুখারীর কিতাবুল মাগাজিতে আসছেন, বদরের যুদ্ধে যখন সবগুলার কল্যাণিয়া তালিবে বদর মাথা নিয়ে, কর্তৃত মাথা নিয়ে বদরের কূপে ফেলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছেন, বের হয়ে তাদের ওই কূপের পাড়ে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন, ইন্নী ওয়াজাদতু মা ওয়া'আদানি রাব্বি হাক্কা ফাহাল ওয়াজাদতুকুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। ওই আবু জাহাল, ওই উতবা, ওই শায়বা, ওই রাবিয়া, আল্লাহ বলেছিলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, যে আল্লাহ জ্বালিয়ে দিয়েছেন, আবু জাহেল থামাতে পারবে না, উতবা থামাতে পারবে না, শায়বা থামাতে পারবে না, রাবিয়া থামাতে পারবে না। আল্লাহ ওয়াদা করেছিলেন ইসলামের আলো জ্বালিয়ে দিবেন, আজকে তিনি ইসলামের আলো জ্বালিয়ে দিয়েছেন। তোমাদের খবর কি বলো একটু আমাকে, বলেন সুবহানাল্লাহ। ইন্নী ওয়াজাদতু মা ওয়া'আদানি রাব্বি হাক্কা, আমার রব আমার সাথে যে ওয়াদা করেছেন, আজকে আমি আমার সেই ওয়াদার বাস্তবায়ন পেয়েছি। ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা, আল্লাহ তো তোমাদেরকে বলেছিলেন ইসলামকে থামাতে পারবে না, আল্লাহ তো তোমাদেরকে বলেছিলেন ইসলামের বালা দিয়ে ঈমান কবুল না করলে কিয়ামতের দিন আযাবুন আলীম। এখন কবরে কেমন লাগতেছে একটু বলো, খবর একটু বলো। এটা আকীদার একটা কঠিন মাসালা, সেমায়ে মাউতা, উলামায়ে কেরাম জানেন, এটার ব্যাখ্যা আমি আপনাদেরকে বলবো না, শুধু এতটুকু বললাম। তো আম্মা জান আয়েশা খুশি হয়ে যেতেন যে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দোয়া করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, ও আয়েশা তোমার জন্য একবার দোয়া করেছি, তুমি অবাক হয়ে যাচ্ছ। ওয়া ইন্নী আদউ লিউম্মতি ইনদা দুবুরি কুল্লি সালাতিন, ও আয়েশা তোমার জন্য একবার যে দোয়া করেছি, আমার ইতিম উম্মতের জন্য ওই দোয়া প্রত্যেক ফরজ নামাজের পর আমি করি। যে দোয়া তুমি একবার করে তুমি খুশি হয়ে যাচ্ছ, আমার যে ইতিম উম্মত যেগুলা 1400 বছর পরে আসবে, আশুলিয়াতে থাকবে, কিন্তু তার অন্তর ঈমানে ভরপুর থাকবে, তার অন্তরে নবীর আজমত থাকবে, তার অন্তরে নবীর মহব্বত থাকবে, তার অন্তরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মেহনত থাকবে, সে আল্লাহর ইসলাম বিজয়ের স্বপ্ন দেখবে। হাবিব বলেন তুই চিন্তা করিস না, আমি 1400 বছর আগে দুনিয়া থেকে চলে যেতে পারি, আনা ফাতুল লাকুম ইনদাল হাউজ, কিয়ামতের দিন হাউজে কাউসারে আমি তোদেরকে অভিনন্দন দিয়ে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আমি অভিনন্দন দিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। এবার দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করবে কারা, এটা বলার আগে একটা আকীদা বলি। আমাদের দেশে বর্তমানে ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর, ওই যে আমি বলেছি না, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা, সকালে মুসলমান বিকেলে কাফের, বিকেলে মুসলমান সকালে কাফের। বলবেন হুজুর এটা কেমনে হয়? আমি দেখেন ওলামায়ে কেরাম আমাকে এনেছেন, ওলামায়ে কেরামের পক্ষ থেকে দায়িত্ব আদায় তাবলীগের নিয়তে কথাগুলো বলছি। বর্তমান তরুণ সমাজের কাছে আমি একটা উদাহরণ, এটার শিকড় থেকে আসি। পৃথিবীতে কাফের খ্রিস্টান ইহুদিদের সাথে আমাদের দুটা যুদ্ধ চলে, একটা যুদ্ধ সরাসরি সম্মুখ যুদ্ধ, আরেকটা যুদ্ধ হলো আল গাজওয়াতুল ফিকরিয়া,
চিন্তা যুদ্ধ, সম্মুখ যুদ্ধে পৃথিবীর কোন কাফের কখনো মুসলমানদের সামনে দাঁড়াতে পারে নাই। তার যত অস্ত্র থাকুক, তাদের যত সামর্থ্য থাকুক, যত ট্যাঙ্ক থাকুক, যত আধুনিক সমরাস্ত্র থাকুক, যত আয়রন ডোম থাকুক, যত তোমার যা কিছু থাকুক, কিচ্ছু না। এদের সাথে কিছু না থাকলে ইন্নাল্লাহা মা'ানা, একজন আছেন, তিনি কে? এই জন্য আপনি দেখেন, চিন্তা করেন, একদিকে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র আমেরিকা, পৃথিবীর সবচেয়ে বড় মানবতা বিরোধী অপরাধ যে রাষ্ট্র করেছে সেই রাষ্ট্রের নাম আমেরিকা। পৃথিবীর সবচেয়ে জঘন্য সন্ত্রাসী রাষ্ট্রের নাম আমেরিকা। তাদের আধুনিক অস্ত্র আছে, তাদের পৃথিবীর সামরিক সবকিছু আছে, সারা দুনিয়া তাদের সুপার পাওয়ার। আরে বেটা, তোর সুপারগিরি দুনিয়ার সামনে জুনুদুল্লাহ যারা আল্লাহ সেনাবাহিনীর সামনে সুপার পাওয়ার চলে না। আফগানিস্তান থেকে কুত্তার মতো পিটিয়ে বিদায় করা হয়েছে। আফগানিস্তান থেকে কুত্তারও মানুষ ভাদ্র মাসে ভাবে পিটায় না। খেলা হয়েছে 20 বছর, খেলা হয়েছে কয় বছর? 2001 থেকে 2021। যুবক মুসলমান, ও যুবক ভাই, আপনাদেরকে বলে যাই, আজকে কোন খেলার পিছনে আপনি ছুটেন? খেলা তো দেখিয়েছে আফগানিস্তান, খেলা দেখাচ্ছে হামাস, খেলা দেখাচ্ছে ইসরায়েল। দেখেন, পৃথিবীর সবচেয়ে দুর্দর্শ তাদের আকাশ সীমা, যেটা যেমন আমাদের বাংলাদেশে কেউ যদি মিসাইল মারে মুহূর্তের ভিতর পড়বে, কারণ আমাদের আকাশ, এটা খুব কম রাষ্ট্রের আছে দুনিয়াতে, একেবারে শীর্ষ শক্তিশালী যারা, এদের আকাশ সীমা এরকম। যেমন ইসরায়েলের আকাশ সীমা আয়রন ডোম, মানে কেউ যদি মিসাইল মারে আকাশে এটা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, জমিনে পড়বে না। এত সুনিয়ন্ত্রিত তাদের আকাশ নিরাপত্তা, এত পৃথিবীর সবচেয়ে দুর্দর্শ গোয়েন্দা মোসাদ, ইহুদিদের মোসাদ পৃথিবীর সবচেয়ে দুর্দর্শ। আবার সারা দুনিয়ার সব কাফেররা তাদের পক্ষে, আমেরিকা তাদের পক্ষে সুস্পষ্ট অবস্থান নিয়েছে। আমাদের মুসলমান গাদ্দার যেগুলো আছে, সৌদির কথা বলেন, আশেপাশের একটাও হামাসের পাশে দাঁড়াতে পারে নাই। কাঁটাতারের সীমাবদ্ধতার কারণে আমরাও দাঁড়াতে পারি নাই। কিন্তু দুনিয়া দেখেছে সেই বদরের কাহিনী আবার ফিরে আসছে। বদরের কাহিনী বর্ণনা করতে কিতাবুল মাগাজি বুখারীতে আসছে। এক সাহাবী বলেন, আমার হাতে কিচ্ছু নাই, তরবারিও নাই, খঞ্জরও নাই, তীরও নাই, বল্লমও নাই, কিচ্ছু নাই, কিচ্ছু পাই নাই, একটা খেজুরের ডাল ভেঙে বদরে চলে গেছে। ইমাম চিন্তা করেন, একটা খেজুরের ডাল নিয়ে চলে গিয়েছি, দেখি কাফের আসতেছে তরবারি নিয়ে। চিন্তা করেন, একদিকে তরবারি, আরেকদিকে কাঁচা খেজুরের ডাল। সাহাবী বলেন, আমি যখন খেজুরের ডাল দিয়ে নিয়ে দৌড় দিছি, দেখি সে আমার কাছে আসার আগে, আমি আঘাত করার আগেই তার মানে মাথাটা কেটে জমিনে পড়ে গেছে। সহিহ হাদিস। আজকে সেই ইতিহাস ফিলিস্তিনে দেখেন, একদিকে পৃথিবীর দুর্দর্শ ইসরায়েল, পৃথিবীর সব আধুনিক সমরাস্ত্র তাদের আছে, আরেকদিকে হামাসের কিচ্ছু নাই। অস্ত্র বানিয়েছে কি দিয়ে জানেন? ওই যে আমাদের ড্রেনে দেখছেন না, পাইপ টানে, পানির পাইপ দেখেন নাই? এই পাইপ দিয়ে, পাইপ পচা নষ্ট পাইপ উদ্ধার করে অস্ত্র বানিয়েছে। আল্লাহ কোরআনে বলেন নাই, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহু রামা? আরে সামান্য টাকার অস্ত্র দিয়ে আঘাত করেছে, ইসরায়েলের বিলিয়ন বিলিয়ন ডলার ধ্বংস হয়ে গিয়েছে। বুঝা গেল, সম্মুখ যুদ্ধে তারা আমাদেরকে পারে নাই। ইসরায়েল আমাদের বাইতুল মাকদিস ডাকাতি করেছে, মুসলমান ঘুমিয়ে আছে। আজ হোক কাল হোক, সুলতান সালাউদ্দিন আইয়ুবীর অনুসারীরা আবার জেগে উঠবে, পৃথিবী থেকে ইসরায়েলকে কুত্তার মতো পিটিয়ে বিদায় করা হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ। এই পতাকা আমাদের, এই পতাকা ফিলিস্তিনের, এই পতাকার সাথে পৃথিবীর কোটি মানুষের আবেগ জড়িয়ে আছে। এই পতাকা আজকে বাংলাদেশে উঠছে, আজ হোক কাল হোক, বাইতুল মাকদিসে আবার সেই পতাকা, বাইতুল মাকদিসে সেই পতাকা উড়ানো পর্যন্ত পৃথিবীর মুসলমান যে যেখানে আছে প্রস্তুতি নাও, ইসরায়েলের সাথে চূড়ান্ত খেলা হবে ইনশাআল্লাহ। ইসরায়েলের নাম নিশানা দুনিয়াতে থাকবে না ইনশাআল্লাহ। ভবিষ্যৎবাণী তো আমি না করে গিয়েছেন সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আসলে আর মুসলমান, খেলা একটা হবে কিয়ামতের আগে ইনশাআল্লাহ। একদিকে আমরা বলেন, একদিকে আমাদের নেতা ঈসা, আমাদের নেতা ঈসা, আরেকদিকে ইহুদিরা, তাদের নেতা দাজ্জাল, তাদের নেতা দাজ্জাল। খেলা হবে সিরিয়ার বাবের যুদ্ধে।
যারা সচেতন আছেন বাবে লুত লিখে সার্চ দিবেন। এই বাবে লুত জায়গাটা এখন ইসরায়েলের দখলে। এই বাবে লুতকে পৃথিবীর শেষ খেলা হবে। একদিকে ঈসা, আরেকদিকে মুসলমান, একদিকে কানাদার জাল, আরেকদিকে ইহুদি মুনাফিক। সেদিন হাদিসে আসছে, হযরত নওয়াস ইবনে সামআনের হাদিসে আসছে, মুসলমানরা এমন বাদাম দিবে রে ভাই, এমন মাইর দিবে, ইহুদিরা জান বাঁচানোর জন্য গাছের পিছে আশ্রয় নেবে, গাছের নিচে গিয়ে লুকাবে। আল্লাহ কুদরতিভাবে গাছের জবান খুলে দিবেন। গাছ বলবে, ইয়া মুসলিম ওয়া ইহুদি ফাকতুল। ও বড় মুসলমান, এদিকে যাস, এদিকে আয়, আমার পিছনে একটা লুকাইছের মাথা উড়া। সুতরাং ফিলিস্তিনের মালিক আমরা, ফিলিস্তিনের মালিক আমরা, বাইতুল মাকদিসের মালিক আমরা, গাজার মালিক আমরা, ইসরায়েলের মালিক আমরা, আসকালনের মালিক আমরা, বাবেলুদ্দের মালিক আমরা, গোটা মধ্যপ্রাচ্যের মালিক আমরা। ইসরায়েল ডাকাতি করে আমার ঘর দখল করেছে, বাড়ি দখল করেছে, আমার এলাকা দখল করেছে। আজ হোক কাল হোক, ডাকাতদেরকে পৃথিবী থেকে সারা দুনিয়ার মুসলমান বিদায় করবে ইনশাআল্লাহ। ডাকাত থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ঘরে ঘরে ঢালো, ঘরে ঘরে ঢালো, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। আল্লাহু আকবার। হইছে হইছে মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন 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 জিন্দাবাদ। দেখেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কদমের দাম কত। আল্লাহ কোরআনে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। আমার নবীর কদমের ধুলা একবার লেগেছে, সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের ছাপ একবার লেগেছে, আল্লাহ পুরো এলাকাকে মুসলমানদের জন্য বরকতপূর্ণ করে দিয়েছেন। আমি আরেকটা কথা আপনাদেরকে বলে যাই, ইসলামের উপর যখন কোনো কঠিন সময় আসে, ইসলামের উপর যখন কোনো কঠিন সময় আসে, তখন কারা ইমানদার কারা মুনাফিক সেটা পার্থক্য হয়ে যায়। শুনেন, আমাদের দেশে আমার মতো লেবাস পরে, পাঞ্জাবি পরে, টুপি পরে কিছু মুনাফিক বসবাস করে, কিছু ইসরায়েলের দালাল বসবাস করে। কঠিন সময় না আসলে এদেরকে চেনা যায় না। ও সাধারণ মুসলমান, আপনারা ইউটিউব ফেসবুকের ফিতনায় পরিচিত হয়ে এ সকল দালালদের খপ্পরে পড়ে যেতে পারেন, এ সকল দালালদের খপ্পরে পড়ে যেতে পারেন। এবার বলেন, এই কঠিন সময় মুনাফিক চিনার দরকার আছে না নাই? মুনাফিক কার আমি সহজ থার্মোমিটার দিয়ে যাই। সারা দুনিয়ার সব মুসলমান আজ ফিলিস্তিনের পক্ষে, সারা দুনিয়ার সব মুসলমান ইসরায়েলের বিপক্ষে। আপনার ডানে বামে খেয়াল রাখেন যে আমার মতো লেবাসদারি কোনো আলেম এমন আছে কিনা যে ফিলিস্তিনের হামাসের বিরোধিতা করে? এমন লেবাসদারি কোনো শয়তান আছে কিনা যে ইসরায়েলের পক্ষে কথা বলে? যদি দেখেন ইসরায়েলের পক্ষে কথা বলে, হামাসের মুজাহিদদের জিহাদের বিরোধিতা করবে, বুঝবে এটা ইহুদি খ্রিস্টানদের পা চাটা কেনা গোলাম। এমন কিছু কেনা গোলাম আমাদের সমাজে আছে না? লামাযাব এগুলা ঘুমটা দিয়েছে এতদিন সহি, আসলে সহি না। এই লামাযাব এরা হলো ইহুদি খ্রিস্টানের দালাল। দেখেন এদের অবস্থা, দেখেন এদের ঈমান আকীদা কোন পর্যায়ে দিয়েছে। আল্লাহু আকবার। আমি যদি এখন এই বিষয়ে আলোচনায় যাই, আমার তো এগুলো তো আমি পছন্দ করি, বা আমার টপিক এগুলো আমি কথা বলি বেশি, কিন্তু আমি এই বিষয়ে আজকে কথা বলতে চাচ্ছি না। শুধু এতটুকু দেখেন, এই যে 80 বছর থেকে গাজাকে পৃথিবীর সবচেয়ে জীবন্ত কারাগার এরা বানিয়ে রেখেছে। গাজার পানি বন্ধ, চিকিৎসা বন্ধ, বিদ্যুৎ বন্ধ, কত লাখ শিশুকে হত্যা করেছে হিসাব নাই। পৃথিবীর সব যুদ্ধ আইনে শিশু হত্যা অপরাধ, প্রতিদিন হত্যা করছে। গতকালকেও, আজকেও, পরশুও বাড়িঘর বিলীন করে দিয়েছে। কত হাজার লক্ষ মুসলমানকে শহীদ করেছে, কোনো হিসাব নাই। এত দিন ধরে 80 বছর থেকে গাজায় ইসরায়েল আগ্রাসন চালাচ্ছে। গাজার বিরুদ্ধে কোনো, ইসরায়েলের বিরুদ্ধে এরা কোনো ফতোয়া দেয় না। যেই হামাস পাল্টা প্রতিরোধ করা শুরু করেছে, মনে হচ্ছে যে হেরা তো মিসাইল মারতেছে হামাস গাজার থেকে ইসরায়েলে। আমাদের দেশের লামাযাবি এই শয়তানদের অবস্থা দেখে মনে হচ্ছে যে মোটা আসেন এটা হামাস গাজা থেকে ইসরায়েল মারতেছে না, মনে হচ্ছে এদের বুকে পড়তেছে। তাহলে এই কঠিন সময়
এই কঠিন সময় যারা ইসরায়েলের দালালি করবে, এখন তো তাদের শায়েখরা বলতেছে যে ইহুদিরা শিরিক করে না। এদের কথা সত্য অথবা আল্লাহর কোরআন সত্য? আল্লাহ কোরআনে বলেছেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ও মুসলমান, আমাদের রব একমাত্র কে? আল্লাহ। বলেন না আল্লাহ। আমাদের রব একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে রব বানানো কি শিরক? এই ফতোয়া তো জানার কথা। আল্লাহ ছাড়া কাউকে রব বানানো শিরক। আল্লাহ ছাড়া কাউকে রব বানানো শিরক। এবার আল্লাহ ইহুদিদের চরিত্র বর্ণনা করেছেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ ইহুদিদের চরিত্র বর্ণনা করতে বলেন, ইহুদিরা ইত্তাখাযু বানিয়েছে আহবারহুম তাদের ধর্মযাজক যারা চার্চে থাকে তাদের, ওয়া রুহবানাহুম তাদের যারা পাদ্রী তাদের কি বানিয়েছে? আরবাবান রব বানিয়েছে মিন দুনিল্লাহ আল্লাহকে ছাড়া। এবার বলেন তারা আল্লাহকে ছাড়া যারা গির্জায় থাকে তাদেরকে রব বানিয়েছে, যারা ধর্মযাজক তাদেরকে রব বানিয়েছে, যারা ধর্মীয় পণ্ডিত তাদেরকে রব বানিয়েছে। আমি জানতে চাই আল্লাহকে ছাড়া যে গায়রুল্লাহকে রব বানালো, ইহুদিরা শিরিক করলো কি করলো না? অথচ এরা কত নির্লজ্জ। আজকে বক্তৃতা দিচ্ছে যে ইহুদিরা শিরিক করে না, ইহুদিরা মূর্তি পূজা করে না। যারা ইহুদিদের দালালি করছে আল্লাহ যেন এদের হাসর তেল আবিবের ইহুদিদের সাথে করেন। আল্লাহ যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি থেকে দালালদেরকে বঞ্চিত করে দেন। একটা দাওয়াত দিয়ে যায়, কথা প্রসঙ্গে যেহেতু আসছে। পৃথিবীতে এই যে ফিলিস্তিন কেন্দ্রিক অপপ্রচার চলছে, কিছু আছে। গতকালকে একটা দেখলাম, এক ইহুদি পণ্ডিত আরবিতে ফতোয়া দিচ্ছে। আপনারা অনেকে হয়তো দেখেছেন যে হামলা করা, এটা বিভিন্ন যুদ্ধ বিষয়ক ফতোয়া। আমি দেখলাম যে এদের ফতোয়া আর সালাফিদের ফতোয়ায় কোনো পার্থক্য নাই। তো আমাদের বাংলাদেশের সব আলেমদের ঐক্যমতে একটা ফতোয়া যাওয়া দরকার। কোন ফতোয়া? যে না, হামাসের জিহাদটা ঠিক এবং ইসরায়েলের পণ্য বর্জন করা সারা দুনিয়ার সব মুসলমানের জন্য ফরজ। একদিকে আপনি স্লোগান দিবেন আর একদিকে তাদের টাকা দিবেন। এই ইসরায়েলের পণ্য বর্জন যে হারাম এবং হামাসের এটা যে জিহাদ, সারা দুনিয়ার মুসলমানদের যে তাদের সহযোগিতা করা ফরজ। বাংলাদেশের সব এই মাতখালি ছাড়া বাংলাদেশের সব গণনার শীর্ষ আলেমদের উপস্থিতিতে ইনশাআল্লাহ আগামী শনিবার 23 তারিখ আমাদের জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ থেকে ঐতিহাসিক হুরমতে আকসা, যেমনভাবে পাকিস্তান শেখুল ইসলাম তাকি উসমানী হাফিজাল্লাহ নেতৃত্ব হয়েছে, বাংলাদেশের সব বড় আলেমদের উপস্থিতিতে হুরমতে আকসা কনফারেন্স অনুষ্ঠিত হবে। সেখান থেকে সারা বাংলাদেশের সব আলেমদের সম্মিলিত ফতোয়া আসবে যে না, হামাসের এটা জিহাদ এবং ইসরায়েলের পণ্য বর্জন করা সকল মুসলমানের জন্য ওয়াজিব হয়ে গিয়েছে, ফরজ হয়ে গিয়েছে। এই ফতোয়া আসবে যে যদিও আমরা সীমান্তের কাটাতারের কারণে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারছি না, কিন্তু আমাদের ভালোবাসা, আমাদের দরদ, আমাদের চোখের পানি, আমাদের দোয়া, আমাদের সব আবেগ গাজার মুসলমানদের সাথে আছে না নাই? ওরা আসতে বললেন আছে না নাই? গাজার মুসলমানদের সাথে আছে না নাই? আজ হোক কাল হোক পৃথিবী থেকে কাটাতারের ভেড়া উঠে যাবে। যেই দিন কাটাতারের ভেড়া উঠে যাবে সব দুনিয়ার মুসলমানরা একবার ইসরায়েলকে প্রতিশোধ নেবে ইনশাআল্লাহ। ফিলিস্তিন আবার আমাদের হবে ইনশাআল্লাহ। বাইতুল মাকদিসে আবার আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। কথা ফিলিস্তিন প্রসঙ্গে আসতে জন্য বললাম। তো আমার মূল আলোচনার বিষয় দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত মহব্বত করতেন। ওই বলেছিলাম, ওই কথা থেকে এদিকে আসছে যে আমি উলামা ইকরামের দায়িত্ব পালন করতে গিয়ে বলছি বর্তমানে বাংলাদেশে একটা ভয়ঙ্কর ইমান বিধ্বংসী ফিতনা আমাদের দিকে আসছে, যে ফিতনার নাম মুনকিরিনে হাদিস। অর্থাৎ যারা হাদিসের প্রামাণিকতাকে স্বীকার করে না, অর্থাৎ যারা বলে আমরা শুধু কোরআন মানি হাদিস মানি না, অথচ আমরা বলি কোরআনও মানতে হবে হাদিসও মানতে হবে, কারণ হাদিস কোরআনের ব্যাখ্যা। হাদিস কোরআনের ব্যাখ্যা, হাদিস কোরআনের ব্যাখ্যা। কোরআন বলবে এটা কর, কেমনে করবেন, কখন করবেন, কিভাবে করবেন, ব্যাখ্যা করবে হাদিস। যেমন আমি আপনাদেরকে বলি, ঈমানের পর ইসলামের সবচেয়ে বড় আমলের নাম নামাজ। মাশাআল্লাহ, ঈমানের পর ইসলামের সবচেয়ে বড় আমলের নাম নামাজ। আল্লাহ কোরআনের জায়গায় 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 পাতায় পাতায় পাবেন আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ পড়ো। লেকিন বাত ये है कैसे সালাত আদা করে। প্রশ্ন হলো, আল্লাহ যে বলেন আকিমুস সালাহ, নামাজ কেমনে পড়বো, কখন পড়বো, কিভাবে পড়বো, কত রাকাত পড়বো? আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ পড়ো, কখন পড়বো, কিভাবে পড়বো, কত রাকাত পড়বো, আল্লাহ বিস্তারিত ডিটেইলস দেন নাই। আল্লাহ বলেছেন শুধু নামাজ পড়ো, কখন, কিভাবে, কেমনে পড়বো
বিস্তারিত ব্যাখ্যা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যারা বলবে হাদিস আমরা মানি না, মুনকিরিন হাদিস, তাদেরকে সহজে বলেন নামাজ কেমনে পড়বে এটা দেখা। এজন্য আমাদের ফতোয়া ক্লিয়ার, যারা বলবে হাদিস মানি না তারা কাফের। বলেন যারা বলবে হাদিস মানি না তারা কাফের। বলেন যারা বলবে হাদিস মানি না তারা কাফের। এই মুনকিরিন হাদিস যে গোষ্ঠী আছে এরা কয়েকটা আকীদা ছড়ায়। এর ভিতর একটা জঘন্য আকীদা হলো মুতাজিলাদের, যেটা ছিল মুতাজিলাদের তা ছিল কবিরা গুনাহ করলে কাফের হয়ে যায়, সেটা ভিন্ন কথা। তাদের একটা জঘন্য বক্তব্য তারা ছড়ায়। কি বক্তব্য? যে কেউ যদি কবিরা গুনাহ করে একবার জাহান্নামে চলে যায় আর কখনো বের হবে না। নাউযুবিল্লাহ। অথচ আমাদের মৌলিক দলিল দুইটা, কোরআন হাদিস। কোরআন হাদিস। বলেন কোরআন হাদিস। বড় আস্তে বললেন কোরআন হাদিস। এক নাম্বার কোরআন, দুই নাম্বার হাদিস। এক নাম্বার কোরআন, দুই নাম্বার হাদিস। এখন আবার লামাজাবদের মতো বলেন না, তাহলে মাযহাব হইলো কিত্তে। এটা আলোচনা তো আজকে করবো না, যদি আগামী বছর দাওয়াত দেন তাইলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না দিলেও সমস্যা নাই, এটা কথার কথা বললাম, ভালো করে বুঝেন, মজা করলাম, একটু মনোযোগ দিয়ে বুঝেন। আমরা যেমন কোরআন মানি তেমন হাদিসও মানি। কোরআনের বিধান যেমন আমরা মানি, হাদিসের বিধানও তেমন মানি। এখন কেউ যদি বলে না আমি শুধু কোরআন মানি, তারা বলবে কোরআনে আসছে নামাজ পড়তে, কেমনে নামাজ পড়বে একটু দেখাও তো। এই যে আপনি যে সামি আল্লাহু লিমান হামিদা কোরআনে নাই, আল্লাহু আকবার কোরআনে নাই, আল্লাহু আকবার কোরআনে নাই, সুবহান রাব্বিয়াল আযীম নাই, সুবহান রাব্বিয়াল আলা নাই, ফাতিহা মিলাইলেন নাই। প্রশ্ন হলো আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ পড়ো, কেমনে পড়বা? ফজরের নামাজ 2 রাকাত নাই, আসরের নামাজ 4 রাকাত নাই, মাগরিবের নামাজ 3 রাকাত নাই। এজন্য খতিব বাগদাদি আল কিফায়া ফি ইলমি রিওয়ায়াত হাদিস এনেছেন। ইমাম আবু দাউদ সুনানে আবু দাউদ হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন হাদিস বর্ণনা করছেন মজলিসে। এক ব্যক্তি আসছে, এক পণ্ডিত আসছে। যেমন আমাদের দেশে এরকম পণ্ডিত আছে, জু 4 পাতা পড়ে মনে করে দিন আলেমদের থেকে বেশি বুঝে, ইসলাম আলেমদের থেকে বেশি বুঝে, শরীয়ত আলেমদের থেকে বেশি বুঝে, আকীদা আলেমদের থেকে বেশি বুঝে। তো এরকম এক পণ্ডিত আসছে ইমরান ইবনে হুসাইনের কাছে, আয়েশা বলে ও ইমরান, কোরআন বাদ দিয়ে খালি হাদিস 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 করো কেন? হাদিস মা, কোরআন মানি। তখন ইমরান ইবনে হুসাইন তাকে জবাব দিলেন, ইন্নাকা আহমাক আতাজিদু ফি কিতাবিল্লাহি আন্না যুহরা আরবাআত ওয়া আন্না আল আসরা আরবাআত ওয়া আন্না আল মাগরিবা সালাসান ওয়া আন্না আল ইশা আরবাআন ওয়া আন্না আল ফজর রাকআতাইন। আরে বেটা তুই তো একটা আহম্মক, তুই যে বললে হাদিস লাগবে না। আচ্ছা আতাজিদু ফি কিতাবিল্লাহি আন্না যুহরা আরবাআত, তুই কি কোরআনের কোন জায়গা থেকে দেখাতে পারবি যে জোহরের নামাজ 4 রাকাত? নাই, কোরআনের কোথাও আল্লাহ বলেন নাই যে জোহরের নামাজ 4 রাকাত। কোরআনে আল্লাহ বলেছেন নামাজ পড়ো, 4 রাকাত পড়ো। ব্যাখ্যা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের ব্যাখ্যা মানতে হবে, এটা কোরআনে আছে। মা আতাকুমুর রাসূল ফাকুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআনে আছে মান ইউতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ। কোরআনে আছে আল্লাহ ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম। কোরআনে আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কোরআনে আছে ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। সুতরাং যারা হাদিস অস্বীকার করবে তারা একদিকে হাদিস অস্বীকার করেছে, আরেকদিকে কোরআনের আয়াত অস্বীকার করেছে। হাদিস অস্বীকার করার কারণেও কাফের, কোরআনের আয়াত অস্বীকার করার কারণে ডাবল কাফের। ফতোয়া একদম ক্লিয়ার, বলবেন আমরা সব ফতোয়া দিছে, ফতোয়া একেবারে ক্লিয়ার, ডাবল কাফের। হাদিস অস্বীকার করে এক কাফের, আর হাদিস মানতে হবে এটা কোরআনে আছে, কোরআন অস্বীকার করছে এজন্য ডাবল কাফের। এজন্য তারাই ফিতনাগুলো করে। দেখেন আকীদার একটা মৌলিক পাঠ হলো শাফাআতে কুবরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত শুনো, কিয়ামতের দিন আল্লাহ যখন বলবেন, শুধু মুসলিমে হাদিস আসছে 41টা, মুসলিমের কিতাবুল ইমানের শাফাআতের অধ্যায় 41টা হাদিস পাবেন, 41টা। কিয়ামতের দিন আল্লাহ যেদিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ ডাকবেন আনাল মালিকাল ইয়াউম আইনা মুলুকুল আরদ। আল্লাহ বলবে হে ফিরাউন, হে নমরুদ, হে আবু জাহল, রে হে ডোনাল্ড ট্রাম্প, হে নেতানিয়াহু, হে নরেন্দ্র মোদি, কোথায় দিকে একটু মাথা তুলতো আজকে দেখতে চাই। সেদিন আল্লাহ যখন বলবেন কে কোথায় মাথা তুল, আরে বেটা হযরত সুলাইমানের মতো সারা দুনিয়ার বাদশা ছিলেন। হযরত জুলকারনাইন সারা দুনিয়ার, এক দেশের না, সারা দুনিয়ার বাদশা, 4 জন। সারা দুনিয়ার বাদশা কি নবীরা বলবেন ইয়া রাব্বি নাফসি। সেদিন কারো কথা আসবে না, কিন্তু আমার হাবিব বলেন উম্মত শুন,
আমি যখন এই অবস্থা দেখবো আমার উম্মত পেরেশান হয়ে যাচ্ছে, আমি ফাখিরু সাজিদান ওয়া আহমাদুল্লাহ বিমাহামিদিহি, আমি আল্লাহর লিওয়ায়ে হামদের নিচে সিজদায় পড়ে এমন ভাবে আল্লাহর প্রশংসা করতে থাকবো, আল্লাহর রহমতের সাগরে জুস এসে যাবে। আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফা তুশফা। ও হাবিব, আপনার সাথে না আমার দুনিয়াতে একটা চুক্তি ছিল, আপনি না বলেছিলেন দুনিয়াতে কিছু চাইবেন না, আখিরাতে চাইবেন। আজকে তো চুক্তির সময় চলে আসছে, আজকে তো ওফারের সময় চলে আসছে, আপনি কেন সিজদায় পড়ে কান্নাকাটি করেছেন? ইরফা রাসাক, হাবিব আপনি মাথা তুলুন, সাল তুতা, আপনি চান যা চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবেন। ওয়াশফা তুশফা, হাবিব আপনি সুপারিশ করেন, আপনি যাদের জন্য সুপারিশ করবেন আজকে তাদেরকে বেলা হিসাব জান্নাত দিয়ে দিবেন। ওয়াশফা তুশফা, আপনি সুপারিশ করেন, আপনি যাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ আপনার সুপারিশ কবুল করে আজকে তাদেরকে মাফ করে দিবেন। মুসলমান আল্লাহর নামে কসম করে বলে যায়, আল্লাহর নামে কসম করে বলে যায়, হাবিবকে যখন আল্লাহ সুপারিশের অপশন দিবেন, আল্লাহ তার বাপ দাদা গোষ্ঠী কার জন্য সুপারিশ নবী করবেন না, বলবেন ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মত জাহান্নামে চলে যাচ্ছে, আমার আপনার কুদরতের জাতের কসম করে বলি আমার এক উম্মতকে জাহান্নামে রেখে আমি হাবিব জান্নাতে যাব না। আচ্ছা যাক, লম্বা হাদিস পুরোটা শোনানো যাবে না, আমি সংক্ষেপে বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে সর্বশেষ কারা বের হবে? শুধু সর্বশেষটা বলি, মান কানা ফি কলবিহি, এই অংশটা বুঝেন, এই অংশটা বলার জন্য এত দীর্ঘ মুকাদ্দিমা দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে সর্বশেষ কারা বের হবে? মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, যার অন্তরে ঈমানের একটা ছোট্ট রেখা, ঈমান না একেবারে একটু ছায়া দেখা যায়, মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, সরষের দানা একদম ছোট, ওইভাবে ছোট করে দেখা যায়, যার অন্তরের কোণে সরষের দানা পরিমাণ ঈমান থাকবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে সেও জান্নাতে চলে যাবে। এবার এই হাদিসটা আমি এত কথা কেন বললাম? এজন্য যে যদি সরষের দানা পরিমাণ ঈমান অন্তরে থাকলে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে জান্নাতে আসবেন, এই জিনিসের থেকে দামি জিনিস দুনিয়াতে আছে? কথাটা বুঝছেন? সরষের দানা পরিমাণ ঈমান থাকলে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করবেন। এবার বলেন এই ঈমান থেকে দুনিয়াতে আর কিছু আছে? আর এবার হাদিস বিপরীত, যে হাদিস পড়েছিলাম যে দুনিয়ার সবচেয়ে দামি জিনিস ঈমান, কিন্তু উম্মার অবস্থা এমন হবে, উম্মার অবস্থা এমন হবে যে না জানে ঈমান, না জানে আরকানুল ঈমান, না জানে নওয়াকিদুল ঈমান, উম্মাহ মরিচিকার পিছনে ছুটবে, মরিচিকা দেখা যায় না, পিছনে দৌড়াতে দৌড়াতে জান শেষ হয়ে যায়। উম্মাহ ঈমান জানে না, আরকানুল ঈমান জানে না, নওয়াকিদুল ঈমান জানে না। আজ উম্মার তরুণরা মরিচিকার মতো কার পিছনে দৌড়াচ্ছে? আমার কথায় কষ্ট পেয়েন না, এই যে হাজার হাজার মুসলমান, আমি যদি 20 জনকে দাঁড় করাই, বলেন কি কথা বললে ঈমান যায়? পারবেন না। কি আমল লালন করলে, কি কাজ করলে ঈমান যায়? পারবেন না। কি করলে ঈমান যায়? থাকবেন না। এজন্য সাহাবায়ে কেরাম কি করতেন? সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল যে এক সাহাবী আরেক সাহাবীকে বলতেন, তাআল মুজাদ্দিদ ঈমানানা, আসেন বসি ঈমানের মুযাকারা করি, ঈমানের ব্যাপারে ঈমানকে কি করি। আজকে আমরা তো মাজলিস করি ঠিকই, না থাকে ঈমানের ওয়াজ, না থাকে আকীদার ওয়াজ, না থাকে নওয়াকিদুল ঈমান, না থাকে আরকানুল ঈমান, সব আজকে আমরা মরিচিকার পিছনে দৌড়াচ্ছি। ও মুসলমান, সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। ওয়াসাবিকুনা আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, সাহাবায়ে কেরাম ঈমানের মাপকাঠি। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম ঈমানের মাপকাঠি। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। মা আনা আলাইহি ওয়া আসহাবি, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। ফালাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান ফামা বালাগাত মুদ্দা আহাদিহিম
ওয়ালা নাসীফা। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি কেন হাবিব বলে গিয়েছেন, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ইন্নাহু মান ইয়াশু মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা'iর রাশিদিনাল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নাওয়াজিজ। হাবিব বলেন আমার উম্মত, আমার আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শকে নওয়াজিজ দাঁত, মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে থাকবে, কেউ আটকাতে পারবে না। এই জন্য আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করব, ঈমান বৃদ্ধির জন্য, ঈমানকে আলোকিত করার জন্য, ঈমানের পাওয়ার বৃদ্ধি করার জন্য আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? আছে। এই জন্য একটা কি করতে হবে, ওয়াকুনু মা'আস সাদিকিন। হক্কানি রব্বানি ওলি আল্লাহ যারা আছেন, আমাদের দেশে কিন্তু ওলায়াতের নামে ভণ্ডামি আছে না? আছে। এমন বহু ওলি আছে যে আমি যে অনেক জায়গায় বলি যে এগুলা ওলি না, একটা আপাদমস্তক শয়তান। আপনাদের এখান থেকে মিরপুর কিন্তু বেশি দূরে না, কাছে না, এদিকে গেলে ওই যে আমি বলছি না সকালে মুসলমান বিকেলে কাফের। দেখতে চান, একদিন শাহ আলীতে যান, দাঁড়িয়ে থাকবেন, দেখবেন ইমান নিয়ে ঢুকতেছে, বের হচ্ছে কাফের হয়ে, সিজদা দিয়ে বের হচ্ছে। ওখানে গিয়ে বাবা সিজদা দেয়, সিজদা, ওখানে গিয়ে সিজদা দিচ্ছে কারে? অমুসলমান। আলেমদের পক্ষ থেকে বলে যায় সিজদার মালিক একমাত্র আল্লাহ। আর আস্তে বলেন আল্লাহ। সিজদার মালিক একমাত্র আল্লাহ। গায়রুল্লাহকে সিজদা দেওয়া জায়েজ নাই। আল্লাহ ছাড়া কোনো পীরকে সিজদা দেওয়া জায়েজ নাই। কোনো কবরে সিজদা দেওয়া জায়েজ নাই। কোনো কবরে সিজদা দিব না। ওয়াদা ওয়াদা বলেন, কোনো কবরে সিজদা দিব না। কোনো কবরে সিজদা দিব না। কোনো পীরকে সিজদা দিব না। কোথাও গিয়ে পীরের নামে মান্নত করব না। যারা শাহালিতে গেছেন দেখবেন সব বটকাস আছে, পাতা নাই, সব লাল সুতা বান্দা, দেখছেন নি? আপনি আপনি কেমনে দাবি করেন যে আপনি নবীর সুপারিশ লাভ করবেন? ঈমানকে তো সোজা। ভাগ্য পরিবর্তনের জন্য আপনি গাছে সুতা বাঁধতেছেন, ভাগ্য পরিবর্তনের জন্য আপনি শাহালিতে গিয়ে সিজদা দিচ্ছেন, অথচ আপনি ঈমানে মুফাসসালে পড়েছেন ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু আমলিকু লিনাফসি নাফআন ওয়া লা দাররান ইল্লা মা শাআল্লাহ। নবী বলেছেন লাবিস্তামাআতুল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়ানফাউকা বিশাইইন লা ইয়ানফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক ওয়া লা ইস্তামাআতুল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াদুররুকা বিশাইইন লা ইয়াদুররুকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। আল্লাহ বলেন তাকদীর পরিবর্তনের মালিক আমি। নবী বলেন আল্লাহ ছাড়া কেউ তাকদীর পরিবর্তন করতে পারে না। আর আমাদের ঈমান কোথায় গিয়েছে? আজকে চাঁদপুরের মতলবে ল্যাংটার মাজারে গিয়ে মান্নত করে ভাগ্য পরিবর্তনে। ঈমান আজকে আমাদের ঈমানের গায়রত কোথায় গিয়েছে? আজকে আমাদের ঈমান কোথায় গিয়েছে? শাহ আলী থেকে বটগাছে তার সে মনে করতেছে অমুক লন্ডনে মেয়ে বিয়ে করবে, এই মেয়েকে তার ভাগ্যে লটকাবে কিভাবে, ভাগ্যে জোড়া দিবে কিভাবে, সে মনে করতেছে ওখানে গিয়ে যে বাদ দিছি, বস এই গাছে বাদ দেওয়ার কারণে এই মেয়ে আমার ভাগ্যে চলে আসছে। আজকে উম্মার আকীদা কোথায়? বলেন যে এই ভাগ্য, এই এমন আকীদা যারা লালন করে, এদের আকীদা ইয়ামে জাহিলিয়াতের কাফেরদের আকীদার পার্থক্যটা আমারে দেখান। এজন্য আকীদার বিশুদ্ধের জন্য ইসলামে আমলের আগে আকীদা, বলেন আমলের আগে আকীদা। এই আকীদা পরিশুদ্ধ করার জন্য, আমলকে পরিশুদ্ধ করার জন্য হাক্কানি রব্বানি ওলি আল্লাহ যারা আছেন, যার ভিতর কোরআনের ইলম আছে, হাদিসের ইলম আছে, কোরআন সুন্নাহর বিপরীত কাজ করেন না, তাদের সোহবতে বেশি যাবেন, তাদের মজলিসে বেশি যাবেন, গেলে ফায়দা কি হবে? হাদিস বলেই শেষ করছি। হাবিব বলেন মাসালুল জালিসিস সালিহ কামাসালি সাহিবিল মিসকি ইল্লাম তুসিবকা মিনহু শাইউন আসাবাকা মির রিহিহি ওয়া মাসালুল জালিসিল খাবিস কামাসালি সাহিবিল কি। এটা দেখেন আমার হাতে একটা আতরের শিশি আছে না, আতর লাগাই দিই, এই যে দেখেন। আর একজনকে দিই, দুজনকে দিলে তো আমার আতরই শেষ হয়ে যাবে। আচ্ছা এই দুইজনকে দিলাম, বলেন এই দুইজনের আপনারা দিয়েন না, দুইজনের পাশে যে আছে আপনি আতরের গ্রাম পাইছেন কি পান নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ ওলিদের সুহবতের উপমা হলো কামাসালি সাহিবিল মিসকি, পারফিউমের দোকানের মতো, আতরের দোকানের মতো। আপনাদের আশুলিয়া এক ব্যক্তি সারা দুনিয়ার সবচেয়ে বড় বড় পারফিউম, দামি দামি পারফিউম সাজিয়ে দোকান দিয়েছে। আপনি তার দোকানে গিয়ে বললেন ভাই আমাকে একটু পারফিউম লাগিয়ে দেন তো। আচ্ছা বলেন আতরের দোকানে গেলে, পারফিউমের দোকানে যাওয়ার পর সে যদি আপনার হাতে পারফিউম নাও লাগিয়ে দেয়, সে যদি আপনার জামায় আতর লাগিয়ে নাও দেয়, আপনার নাকে এসে আতর পারফিউমের গ্রাম লাগে কি লাগে না? দুইজনকে দিলাম, আশেপাশে গ্রাম পাইছেন নি? সাক্ষী দেন। নবী বলেন এটা হলো আল্লাহর ওলিদের খারাপ উদাহরণ। আল্লাহর ওলিদের মজলিসে বসবি আতরওয়ালার মতো, তুই তার মতো ওলি না হলে তার গ্রামে আল্লাহ তোকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। সুবহানাল্লাহ। আর ওমাসালুল জালিসিল খাবিস, যে ফিরে নিজের দাড়ি নাই আক্রোশী, ঠিক
যে ফিরে তার নিজের খাটে সিজদা দেয়, এরকম ভণ্ড আছে না নাই? গত শুক্রবার এক পাশে মাইজবান্ডারি আর আরেক পাশে তাওহীদের, একদিকে শিরকের আড্ডাখানা, আরেক দিকে তাওহীদের মশাল নানুপুর মাদ্রাসা। আমি নানুপুর মাদ্রাসার মাহফিলে বলছি, আমাকে আসছে বলতে হবে, শিরিক তাওহীদের ওয়াজ করে আসছি। সেখানে আমি সুস্পষ্ট ভাষায় বলে আসছি, যে পীররে তার মুরিদরা সিজদা দেয়, যে পীররে মুরিদরা সিজদা দেওয়ার পর পীর আটকায় না, আবার এই সিজদাকে বৈধ করার জন্য যে পীর কিতাব লেখে, এই পীর কাফের। এই পীর নিজে শয়তান, তার অনুসারীরা আপাদা মস্তক শয়তান। এরকম বন্ধুদের কাছে যাবেন, কি হবে জানেন? আচ্ছা, গেলে কি হবে এটা একটু শুনেন। কামাসালি সাহিবিল কির, কুরবানি যখন আসে আমরা পুরাতন বটি, দাও, এগুলা জ্বালাই করার জন্য ওই যে কামার চিনেন নি? কামারের একটা আছে হাপর, দেখছেন নি? এখন তো ডিজিটাল সব হাইব্রিড ফুলা পয়েন্ট, দেখছে কিনা জানি না, দেখছেন নি? হাইব্রিড বলছি, একটা আছে না হাপর, টানলে ধোঁয়া বের হয়। আচ্ছা, আপনি যেখানে ধোঁয়া বের হয় ওখানে গিয়ে বের হইলে যদি জামা কাপড়ে আগুন নাও লাগে, ধোঁয়া যখন নাক মুখ চুপ দিয়ে একসাথে ঢুকে, মনে হয় আপনি বেহেশতে আছেন, ঠিক না? খুব আরাম লাগে, কষ্ট লাগে না? এটা হলো এইরকম ভণ্ডদের উদাহরণ। তাদের মজলিসে বসবা, ধোঁয়া যেমন আপনাকে বিভ্রান্ত করতে পারে, তাদের শিরিক কুফরের কারণে তুমিও ঈমান থেকে বঞ্চিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং হাক্কানি রব্বানি ওলি আল্লাহদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ, ইসলামের পথে থাকবো তো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তমাখা দ্বীনকে বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠার জন্য তৈরি আছে না নাই? আল্লাহ নবীর সুপারিশের জন্য, নবীর ইজ্জত আবরুর হেফাজতের জন্য, সব কিছু বিসর্জনের জন্য যুবক প্রস্তুত আছে না নাই? আল্লাহ মৃত্যু পর্যন্ত সরকারে কায়নাতের আদর্শ আমাদের সবাইকে অচল এবং অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন। আসবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর 5-10 মিনিট হবে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা হযরতকে দীর্ঘনেক হায়াত দান করেন, তার এলেমের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। আমরা এদিকে বিশৃঙ্খলা না করি, হযরতের সময় বড় সংক্ষেপ, আমরা কোন অবস্থাতে হযরতের যাওয়ার পথে বিঘ্নতা না করি। সম্মানিত